খুবই সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের রসমালাই আপনি বাড়িতেই কিভাবে তৈরি করে নেবেন সেটাই আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন রসমালাই বানানোর খুব সহজ একটা রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলবেন না। আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনার কাছে সব থেকে আগে পৌঁছাতে পারে। তাহলে আমরা কি করব? আমরা সব থেকে প্রথমে একটা পাত্রে সামান্য একটু জল দিয়ে 1 লিটার দুধ এখানে নিয়ে নেব। দুধটা আপনি যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, আর জলটা দিলাম এই জন্য যাতে দুধটা পাত্রে লেগে না যায়। এবার ধীরে ধীরে আমরা মিডিয়াম ফ্লেমে দুধটাকে 1 লিটার থেকে ঘন করে 1/2 লিটার বা 1/2 লিটারে এনে দাঁড় করব। এই একটা কাজ করতেই আপনার যা একটু সময় লাগবে। এই কাজটা হয়ে গেলে মিষ্টিটা তৈরি করতে আপনার সময় লাগবে মাত্র 10 থেকে 12 মিনিট। দুধের রং যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমরা এই 1 লিটার দুধে দিয়ে দেব 4 চামচের মতো চিনি। 4 চামচ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা দুধটাকে ঘন করে নেব। দেখুন দুধ 1/2 লিটারে এসে দাঁড়িয়ে গেছে। এবার আমরা এটাকে ঠান্ডা করে নেব। এখানে দেখুন একটা মিক্সির জারে আমি 8-10টা আমন্ড নিলাম, 10-12টার মতো কাজু নিয়েছি, 2টো ছোট এলাচ নিলাম। এবার এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে একটা পাউডার তৈরি করে নেব। এই পাউডারে আমি এবার দেব 4 চামচের মতো গ্রেট করে রাখা পনির আর একটু ফুড কালার। যদিও ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনার ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। আর এই পনিরের জায়গায় আপনি খোয়াও ব্যবহার করতে পারেন। তারপরে আমাদের এই যে ডোটা আমরা পাবো, এই ডোটার থেকে ছোট্ট ছোট্ট বল এইরকম গোল গোল করে তৈরি করে নেব। এই মিষ্টিটা খুব সহজে তৈরি হয়, খুব কম সময়ে তৈরি হয় এবং খুব সামান্য সাধারণ উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়। দেখুন আমার বলগুলো তৈরি হয়ে গেছে। তারপরে আমরা নিয়ে নেব কয়েকটি ব্রেডের স্লাইস। এখানে আপনি ব্রাউন ব্রেড নিতে পারেন বা হোয়াইট ব্রেডও নিতে পারেন। তবে যদি ব্রাউন ব্রেড নেন তাহলে মিষ্টিগুলো দেখতে হবে একটু ব্রাউন ব্রাউন, আর যদি সাদা ব্রেড নেন তাহলে মিষ্টিগুলো একেবারে দোকানের মতো সাদা সাদা দেখতে হবে। তো যাই হোক, আমরা যে ব্রেড নিচ্ছি সেই ব্রেডের 4 কোণের 4 ধারের যে মোটা অংশটা থাকে সেটা আমরা এইভাবে কেটে বাদ দিয়ে দেবো, কারণ রসমালাই তৈরি করার জন্য ব্রেডের এই ব্রাউন অংশটা কিন্তু কোনো রকম দরকার নেই। সাদা অংশগুলো নিয়ে নেব ব্রেডের বা পাউরুটির। তারপরে এই ঘন করে রাখা দুধে একটা একটা করে ব্রেডের স্লাইস আমরা ডিপ করব। দুধটাকে একটু এইভাবে নিংড়ে বার করে দেব। তারপরে এক একটা এই গোল বল যে তৈরি করেছি সেগুলোকে ব্রেডের মাঝখানে দিয়ে হালকা হালকা হাতে এইভাবে টিপে টিপে আমরা একটা বল তৈরি করে নেব। খুব সহজ আপনি করতে পারবেন, খুব কম সময়ে হয়ে যাবে। অবশ্যই একবার করে দেখবেন বন্ধু, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার কেমন লেগেছে। তো একে একে ব্রেডের স্লাইসগুলো আমরা দুধের মধ্যে ডিপ করব, আর একটা করে বল ভেতরে দিয়ে আমরা এইভাবে গোল গোল মিষ্টি তৈরি করতে থাকব। তো একে একে আমি এবার সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নেব। আমার সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করতে ওই 10 থেকে 12 মিনিটই সময় লেগেছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার মিষ্টিগুলো সমস্ত তৈরি হয়ে গেছে। এবার মিষ্টিগুলো তৈরি হয়ে যাওয়ার পর যে দুধটা বাঁচবে সেই দুধটা আমরা মিষ্টির ওপর থেকে এইভাবে দিয়ে দেবো, যাতে মিষ্টিগুলো সফট থাকে। এবং যেহেতু এটা রসমালাই সেজন্য মিষ্টির সঙ্গে মালাইটাও কিন্তু থাকতে হবে। দুধটা দেওয়া হয়ে গেলে আমাদের সময় হবে ডেকোরেশন করার। আপনি আপনার ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন। আমার কাছে তবক আছে, সেজন্য একটু করে আমি তবক লাগিয়ে দিলাম আর ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। আপনি ড্রাই ফ্রুটস দিয়ে বা রোজ পেটাল দিয়েও এইভাবে আপনি সুন্দর করে এই জিনিসটাকে ডেকোরেশন করতে পারেন। অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। বাড়িতে কোনো গেস্ট এলে তাকে অবশ্যই খাওয়াবেন, দেখবেন প্রচুর প্রশংসা পাবেন। আজ এতটাই।